গুড মর্নিং শিবরানী। আমার মেয়ে আজকে 25শে ডিসেম্বর কোম্পানি থেকে তোমাদের বলেছি ঘুরতে নিয়ে যাচ্ছে। ওই যে রেডি শেডি হয়ে গেছে, একটু তাকা। হাই করে দে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। প্রত্যেক দিনের মতন চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো মেয়ে এখন বেরোবে, গরম জল করে দিলাম, স্নান করলো। আর হচ্ছে গিয়ে ওকে একটু চা বানিয়ে দেবো, ঠিক আছে? আর আজ তো হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, যিশু খ্রিস্টানের জন্মদিন। তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানালাম, ঠিক আছে? তো যাই হোক, চলো একটু চা বানিয়ে ওকে দিয়েও রেডি হয়ে গেছে। ওরে বাবা রে, কি হয়েছে তোর? শুনতে পাচ্ছ? সকাল হলেই ওরে এক থালা আগে খেতে দিতে হবে। চল দেখি, তোর ভাত আছে এখানে, চল। আর আজকে না আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু। জানি না যাবে কিনা, বারবার বলছে যাবো যাবো। চুপ কর না, বারবার বলছে যাবো যাবো। এবার আমি বললাম তুমি একা যাও, হবে না, তোমারও যেতে হবে। যাই হোক, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, এই দেখো চা। আর আজকে কি নিয়েছি জানো? আজকে নিয়েছি চিড়ে ভাজা। দুজনের জন্য চা করেছি। কর্তামশাই এখন বলছে আমার জন্য চা করনি। আরে বাবা, তুমি তো ঘুমাচ্ছিলা। যাই হোক, চলো এখান থেকে একটু দিয়ে দিই, পরে আবার বানিয়ে খাবো। খানে পিও আয়। কোন পাশ দিয়ে যাবি? হ্যাঁ, যা সাবধানে যাস। মাথা যাওয়ার জন্য কিছু নিবি না? হাত শেষ হয়ে গেছে গো, নিয়ে কালকে রাত্রে আনা হয়নি কাজ। যা সাবধানে যাস। মোজা পড়ে গেছিস তো? পিকনিক আছে আজকে, পিকনিক আছে কি? আমাদেরও পিকনিক আছে আর 4-5 দিন পর। বাড়ির হ্যাঁ, বাড়ির পিকনিক আর যাই পিকনিক, তা কি আছে? দেখো মুখ ধোয়নি ঘুম ধুতে, দেখেছো? আমার মেয়ে মনে হয় এটা পাগলি, দুই পাগলি। চলো যাই, চাটা খাই। চা ঠান্ডা হয়ে গেল মনে হয়। এখন চা করেছি, ওই 1 কাপ চা দিয়ে দুজনে খেয়েছি। ওর জন্য এখন আবার তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম, তা আমি একটু নিয়ে নিলাম, ঠিক আছে? এই না, ও দেখো চিড়া ভাজা আছে। ভালো কথা, আজকে তো বড়দিন, কেক খাওয়াবা না? হ্যাঁ, কখন যাবা কেক আনতে? এই একটা দিন আমরা একটু তোমার কাছে আবদার করি। সেই ওই যে চিড়া ভাজা, সেই জয়পুরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। গ্যাস সিলিন্ডার না, গ্যাসের ভ্যান, মানে সেটাই ফোনে দেখাচ্ছে, তাই দেখছি। অনেক মানুষ মানে আহত হয়েছে। চলো চা খাই, খেয়ে একটু ঠাকুরের গান শুনে তারপরে কাজকর্মে লেগে যাই। আর এই তো বন্ধুরা, এখন বাজে 10টা। তো এখন মানে আলোচনা হলো তোমাদের দাদাভাই কি করবে, যাবে কি না। আসলে এই শীতকাল তো, এক জায়গায় গেলেও ঠান্ডার ব্যাপার নিয়ে যেতে হয়, এটা সেটা জড়িয়ে। তো বললো না থাক, যাবো না। আমাদের তো আবার 4-5 দিন পর পিকনিক আছে, বলছে থাক যাবো না, বাড়িতেই খাওয়া দাওয়ার আইটেম করি। তো বাজারে গেল তোমাদের দাদাভাই আর মেয়ে, বলছে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাও, ঘরে বসে 3জনে মিলে খাই। বড় মেয়ে তো চলে গেছে, ও রাত্রে আসবে, ও রাত্রে খাবে। তো তাই করি, ঠিক আছে? যেহেতু আমাদের আর 3 দিন পর, 4-5 দিন পর পিকনিক আছে, ওই কারণে আর তোমাদের দাদাভাই গেল না। তো ছোটো মেয়ে চালিয়ে গেছে, আমি তুলতে পারিনি, যেহেতু আমি একটু বাথরুমের দিকে গেছিলাম, ওই জন্য আমি তুলতে পারিনি। দুজনে চলে গেছে। যাই হোক, চলো আমি সেই খিচুড়িটা গতকালের আছে, একটু গরম করে আমি খাবো খিচুড়িটা, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রাখবো। আমি একটুখানি বাটিতে নিয়ে খাবো, কেননা কেউ আর খাবে না। আমি যদি না খাই না, কেউ খাবে না। বড় মেয়ে তো চলে গেছে, ছোটো মেয়ে খাবে কিনা আমি জানি না, ঠিক আছে? চলো গরম বসি। কতটা করেছিলাম তোমরা দেখলে বুঝতে পারছো, আর এইটুকুনি আছে। এখন গরম করবো। আর এই জানো তো, এই সিদ্ধ লঙ্কাগুলো দিয়ে মেখেছিলাম, এত ভালো লাগছিল গরম গরম খেতে, সে মানে কি বলবো। যাই হোক, চলো একটু গরম করে আমি বাটিতে নিয়ে খাই। কোথায় যাচ্ছিস তুই?
ব্যাস, রাখো এখানে রাখ। কি বড় বেগুনটা, পোড়া খাওয়ার জন্য নিয়ে এসছো? তোমাদের দাদা ভাইকে খিচুড়ি দিতে গেলাম, বলছে কি খিচুড়ি আমাকে দিও না, বাসি খিচুড়ি গলা বুক জ্বালা করবে। আমারও করে, কিন্তু খেয়েছি। আর কালকে যে ভাত ছিল, তো ওই সবজি পাতি এনেছে, ওই দিয়ে একটুখানি ভেজেছি। বলছে ওই ভাত ভাজা করেই দাও, তাই ওই ডিম দিয়ে সবজি পাতি দিয়ে ভেজেছি। এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে একটুখানি গাজর, তারপরে একটু মটরশুঁটি, তারপরে একটু কাঁচা লঙ্কা, ডিম দিয়ে ভেজে দিলাম। দুই বাপ বেটি খেয়ে নিই, তারপরে আমি সবজিগুলো কাটবো। কেটে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটাই দুজনকে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে বাবাকে ডাক, ওই রাস্তার দিকে গেছে, ডাকবে। আর এই তো বন্ধুরা, বড়দিন উপলক্ষে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে কেক। আর এই যে দেখো, এ হেরে কেকটা ভাঙিয়ে গেল আমার হাতে লেগে, খুব নরম। যাই হোক, প্লাস্টিক দিয়ে বের করছি না। এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, তো এটাকে পরে কাটবো, কেটে সবাইকে দেবো। বাচ্চা কাচ্চাগুলো আছে, আমরাও খাবো। আর বড় মেয়ে তো নেই, বললাম আমরা তিনজনে পিকনিক খাবো, হচ্ছে ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চলো ঝটপট করে বক বক না করে রান্না চাপিয়ে দিই। এখানে দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইস। আর এর মধ্যে জানো তো আমি একটু ঘরের চালও আজ মিশিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রাইস তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো চিলি চিকেনের পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। ঠিক আছে, তো এইবার হচ্ছে গিয়ে এইখানে বসিয়েছি তোমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা। এবার এর মধ্যে সস, আদা বাটা, এই রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, যা যা দেওয়ার দিয়ে কষিয়ে তারপর এটা দিয়ে দেবো। ঠিক আছে, এই তো বন্ধুরা আমার গরম গরম ফ্রায়েড রাইস। একবার দেখিয়েছি, আবার একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর চিলি চিকেনটা এই যে দেখো সাদা হয়েছে, কারণ হচ্ছে ওই যে তোমাদের বললাম না যে আগের দিন ভিডিওতে চিলি সস দিন, ওই কী বলো ওটাকে, সোয়া সসটা দিলে কালারটা আসে। তো ওটা আমার ঘরে তো নেই, ওর জন্য আমি দিও নি। আমি চিলি সস আর এমনি সস দিয়ে বানিয়েছি, তাও টেস্টি হয়েছে। ওটা দিলে সুন্দর কালারটা আসে। ঠিক আছে, যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। চলো এবার যেটুকু কাজ, এই যে বাসনগুলো দেখো সব ধুয়ে নিলাম, এক গাবলা। আর এই যে, আর জামা কাপড় ছিল কালকের কটা, কালকের না আজকেরই, এটা নাইটিটা। আর এই মেয়েদের জামা কাপড়, ওয়েদার ভালো না তো, রোদ্দুর নেই। চলো, কালকের কতগুলো ছিল, দুটো তিনটে চারটে মেলে দিয়েছি। এগুলো মেলে দিয়ে এবার স্নান করবো। আরে কী করে স্নান করবো, ঠান্ডা লাগছে। আর এই তো বন্ধুরা, যেটুকু যা কাজকর্ম ছিল সারলাম, সেরে খাবার বেড়ে নিয়েছি। এটা আমার থালা, এটা তোমাদের দাদাভাইয়ের থালা, আর এটা ছোটো মেয়ের থালা। ঠিক আছে, তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, একটু গরম গরম খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আর সেই বিকেলে তোমাদের সাথে আমাদের দেখা হবে। তুমি দাও না, আমি দিচ্ছি, ঠিক মতন দিতে পারছি না হয়তো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, চা পানি নিয়ে চলে এসেছি, লিকার চা আর চিড়া ভাজা। এই চিড়া ভাজাটা এত ভালো লাগছে খেতে, সকালবেলায় এনেছিলাম, তো সকালবেলায় খেয়েছি, এখন আবার একটুখানি নিয়ে আসলাম, সঙ্গে বাদাম দেওয়া আছে, ভীষণ টেস্টি লাগছে খেতে। ঠিক আছে, আর সবসময় তো একঘেয়া বিস্কুট নিমকি টিমকি দিয়ে খাই, আর দেখাবো না তোমাদের, আর আমি দেখাবোই না, দেখালেই কি করো, দাও তুমি চাচে বসিয়ে আসো, যাও জ্বালা, একটু বসতে দেবে না শান্তি মতন। এখন বাজে 8টা, আর আমার মেয়ে এসছে পিকনিক খেয়ে, বলছে মা সে রান্না বান্না যা হয়েছে সে আর কি বলবো, সে খাওয়ার মতন না। তাই আমি বললাম তাহলে আমার তো ফ্রাইড রাইস মাংস আছে, খা। বলে একটু পরে খাচ্ছি, তুমি একটু চা বানাও। তো এই যে আবার একটু 3 কাপ মতন চা বানালাম। ওঠ ওঠ, তা ফ্রাইড রাইস আর চিলি চিকেন যা আছে 3 জনের মতন হবে। তাই আমি ভাবলাম আমি একটুখানি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত বসিয়ে দেবো, গরম গরম খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস। আমার তো সেদ্ধ ভাত হলে আর কিছু লাগে না, তোমরা জানোই। এনো পিউনে কিছু খাবি, কিছু
শিয়ারে দেখি দাও না দাও। খা, দেখিস বিছানায় না পড়ে। আর ওই দেখো, ওই যে আমার সুন্দরী শুয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ নাইটির উপর। দেখ, আর রাত্রিবেলায় যেই খাওয়া দাওয়া হবে লেপের মধ্যে ঢুকে যাবে। কিরম বাবা খাচ্ছে দেখ। আমার দিদির ছেলে কেক দিয়ে গেল, ঠিক আছে। আর আমাদের যে দুপুরবেলায় কেকটা এনেছিলাম, কজন কি দিলাম, 2 2 4 5 6 জনকে দিয়েছিলাম। আর যেটুক যা ছিল আমরা একটু একটু করে খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন দিদির ছেলে কেক দিয়ে গেল, এই যে এটাকে এখন ভাগ করে খাবার। ওইটা দেখো না কিরম ভাবে বসে আছে। এইটা খেয়ে, কেকটা খেয়ে আমার আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। আর তোমার যা দুপুরে তরকারি পাতি আছে ওগুলো একটু গরম করব, দিয়ে খেতে দেবো। আর এটা দেখো, কেকের এই জিনিসটা আমার হেভি ভালো লাগে, কি মুরব্বা নাকি বলে, হেভি টেস্ট। আর এই তো বন্ধুরা, এই দেখো আমার মানে রাত্রে যা ভাত তরকারি ছিল আমি গরম করে নিয়েছি। এই যে এইটুকুনি চিলি চিকেন আছে, আর এই যে আছে ফ্রাইড রাইস। এই দিয়ে 2 মেয়ে তোমাদের দাদাভাই খাবে। আর আমার জন্য হচ্ছে স্পেশাল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর বোম্বাই লঙ্কা। দেখো আমার নাতনি আমাকে নখ পলিশ পরিয়ে দিয়েছে ছেদরে বেদরে। যাই হোক, এই দেখো এটা আমরা রাত্রে খাবো, আমি খাবো, ঠিক আছে। আর সকালবেলার জন্য এই দেখো একটা লাউ নিয়েছি, একদম একজনের গাছে হয়েছে, এক্ষুনি কেটে দিয়ে গেল। লাউ দিয়ে ডাল হবে সকালবেলা, ঠিক আছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। এই হচ্ছে আমাদের রাত্রে খাবার দাবার। টাটা সবাইকে, হ্যাঁ।